নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য গোস্বামী। আপনারা দেখছেন হস্তরেখার শিক্ষা পর্ব 3। তো আস্তে আস্তে বেসিকের যে জিনিসগুলো বলেছিলাম সেইগুলোর মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। আগের দিন বলেছিলাম যে কত রকমের হাত হয়, সাধারণ হাত, চৌকো হাত, স্থূলাগ্র, বিভিন্ন রকমের বলেছিলাম। এইবার আসছে কি সেই সব হাতের ক্যারেক্টার। কারণ আমার যদি বেসিকটা জানা না থাকে আমি কিন্তু হাত বিচার করতে পারবো না। অতএব বেসিকটা যারা অ্যাকচুয়ালি হাত দেখা শিখতে চাইছেন, এই প্রোগ্রামটা আমার তাদের জন্যেই করা। তো এটা শিখে নিজের বাড়ির বা নিজের পরিচিতর মধ্যে বা আপনি যদি আপনার পেশা হিসেবে নিতে চান সেটাও শিখতে পারেন, ঠিক আছে? তো আজকে প্রথম পয়েন্ট দেখুন, 1 নম্বর পয়েন্ট রয়েছে সাধারণ হাত। সাধারণ হাত যাদের, সেই হাতটা কীরকম হয় সব আজকে বলবো। সাধারণ হাতের ক্যারেক্টার কীরকম হয় সেই সম্পর্কেও আলোচনা করব। তো যতটা সংক্ষিপ্ত করা যায়, কারণ বলতে গেলে প্রচুর বড় হয়ে যায়, যতটা আপনাদের মাথায় মানে শর্টে ঢুকবে। এখন তো দেখুন, এটা লেখাপড়ার ছাড়া এক্সট্রা একটা সাবজেক্ট, তো এটাও মানে মন দিয়ে করলে এটা দিয়ে অনেক কিছু করা যায়। তো আজকে শুরু করছি। এই রকম হাত যাদের, এই যে এরা সাধারণ হাত, এরা কিন্তু বুদ্ধিতে মানে বুদ্ধিবৃত্তির যে কোনো কাজে একদম অচল, ঠিক আছে? এরা সবসময় ওই বাঁধা ধরা নিয়ম রুটিনের মধ্যে চেষ্টা করবে চলতে, সব সময় একটা বাঁধা ধরা নিয়ম। এই যে আমি হয়তো দুপুরবেলা কথার কথা বলছি, ধরুন আপনি 1টার সময় খাচ্ছেন, আপনি রোজ চাইবেন এই রকম যাদের হাত ওই 1টার সময় খাওয়া, 2টোর সময় শোয়া, মানে একটু নড়চড় হবে না, তাহলে কি জীবনে দাঁড়ানো যায়? সেটা সমস্যা হয়ে যায়। তো বুদ্ধি কাজে এরা কিন্তু একদম অচল, জড় বুদ্ধি সম্পন্ন মানুষ এরা হয়। মানসিক শক্তি অন্য যেসব হাতগুলো আছে তার তুলনায় অনেকটাই কম, ঠিক আছে? অনেকটাই সেই যে মানসিক শক্তি না হলে জীবনে কোনো কিছুই করা যায় না। তো মানসিক শক্তি এদের ক্ষেত্রে কম আছে। এরা এই মানে একদম আপনি কোনো অর্ডার করলেন, এরা কোনো মানে সে নির্বিকার মতন হয়ে আদেশ পালন করতে পারে। আদেশ যে কারুর ফরমাইশ খাটবো বা কারুর আদেশে চলবো, সেই জিনিসটা এরা করতে ভালোবাসে। মানে নিজে যে বস হব সেরকম ইচ্ছে এদের মধ্যে থাকে না। এই হাতগুলো কীরকম দেখতে, এইবার চিনব কী করে হাত, এই হচ্ছে ব্যাপার। তো এইবার হচ্ছে হাতগুলো একটু বেশি ছোট আকারের হয়, মোটা, এবং হাতের চেটোটা কিন্তু থলথলে ধরনের হবে। তাহলে হাতের আকার ছোট, মোটাটে টাইপের হাত, এবং হাতের চেটোটা যেটা মোটা হলো তা হবে থলথলে, ঠিক আছে? বুড়ো আঙুলও হাতের বেশ ছোট হবে। হাতের তেলোর খুব বেশি নিচের দিকে বসানো থাকবে, মানে হাতের যে ওপরে যে মাংসল যে জায়গাটা একটু নিচের দিকে বসানো ভাব থাকবে। হাত যত ছোট ও মোটা হবে তত বেশি কিন্তু এদের মধ্যে পশুভাব থাকে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? হাত যত ছোট এবং মোটা হবে তত বেশি কিন্তু তাদের মধ্যে পশুভাব থাকবে, কারণ এদের নিজের বুদ্ধি তো বেশি কাজ করে না। এরা কি করবে, ওই বললাম ফরমাইশ কাটতে ভালো পারবে, লোকের আদেশ পালন করবে, এদের বুদ্ধি বেশি থাকে না। মানে নিজেকে দিয়ে যে বড় কিছু করব সেইটা এরা করতে পারে না। সেই জন্য শারীরিক পরিশ্রমের কাজ করে এরা, বুঝতে পেরেছেন? শারীরিক পরিশ্রম করে যেরকম বৃত্তিগুলো করা যায় সেরকম কাজগুলো এরা করবে, নিয়েই এদের জীবনটা কেটে যায়। এবং যখন রেগে যাবে, এই সাধারণ হাতের মানুষগুলো যখন রেগে যাবে তখন কিন্তু কোনো কিছু মানে না, এরা তখন নিজের মধ্যে নিজে থাকে না। এদের উচ্চ আকাঙ্ক্ষা, এদের যে উচ্চ আকাঙ্ক্ষা, একটা মানুষ জীবনে দাঁড়াতে গেলে তার এম চাই বা আমি জীবনে বড় হব, কোনো কিছু করব, এদের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকেই না, একদম থাকে না। এদের জীবন ওই খাবো, ঘুমোবো, আর কোনো রকম একটু আনন্দ ফুর্তি করে জীবনটা কাটিয়ে দেবো, এই
তার বেশি কিন্তু কিছু নয়। বেহিসাবি এবং অহংকারী, এরা এত বেশি বেহিসাবি হয় এবং অহংকারী হয় যার জন্যে লোকের চোখে কিন্তু এরা খারাপ হয়, ঠিক আছে। এবং জীবনকে, এইটাই এদের জীবন, অ্যাকচুয়ালি এরকমই এদের জীবন, সাধারণ হাতের জীবনটাকে তিলে তিলে এরা শেষ করে দেয়। তার জন্য কিন্তু এদের মধ্যে কোনো অনুশোচনা জন্মায় না। তো সংক্ষিপ্তভাবে এই হচ্ছে সাধারণ হাতের ক্যারেক্টার। আপনারা পারলে এগুলো নোট করবেন। আগামী দিনে যেরকম আগামীকালের ভিডিও হবে চৌকো হাত সম্পর্কে। তো আমার প্রোগ্রাম যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তাহলে কি আমার প্রোগ্রামগুলো আপনাদের কাছে চলে যাবে, দেখতে পারবেন। থ্যাংক ইউ। আজকের মধ্যে এখানেই রাখছি।